আচ্ছা ভাই, আপনি মোটোব্লগের জন্য কোন ক্যামেরা ইউজ করেন? কেন? না মানে আপনার ভিডিও ফুটেজ গুলো অনেক ভালো লাগে। ও, আমি ইউজ করি DJI Osmo Action 4 স্ট্যান্ডার্ড কম্বো। আপনিও কি মোটোব্লগ করেন? হ্যাঁ ভাইয়া, আমি এই মোবাইল দিয়ে মোটোব্লগ করি। তো আমি এখন ক্যামেরাতে শিফট করতে যাচ্ছি। আপনার বাজেট কত? আমার বাজেট 30K মতো। তাহলে তো আপনি DJI Osmo Action 4 স্ট্যান্ডার্ড কম্বো নিতে পারেন। কিন্তু যদি কিছু বাজেট বাড়ান তাহলে ক্রিয়েটর কম্বো নিতে পারেন। এটাতে এক্সট্রা 2টা ব্যাটারি, চার্জিং হাব এবং সেলফি স্টিক পাবেন। এটাতে আপনি আরো অনেকক্ষণ ভিডিও রেকর্ড করতে পারবেন। ও তাই? তাহলে ভাই DJI Osmo Action সম্পর্কে কিছু বলবেন? আপনি এবং আপনার মতো যারা এই ক্যামেরাটি কিনবেন তাদের জন্য এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আমি রাইডারে। সো আজকে আমি শেয়ার করব আমার মোটোব্লগ সেটআপের নতুন ক্যামেরা DJI Osmo Action 4 এবং এটি আমি 2 মাস যাবত ইউজ করছি। সো এর একটা বাস্তব ব্যবহারিক অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সো আমি এখন DJI Osmo Action 4 দিয়েই মোটোব্লগ করি। আর এই ভিডিওটি তাদের জন্য যারা ভাবছেন মোটোব্লগ বা ব্লগ শুরু করবেন বাট কি ক্যামেরা নেবেন জানেন না, সো তাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ক্যামেরাটা আমি যে শপ থেকে পারচেস করি সেখানে আনবক্স করি। সো আনবক্সিং ভিডিওটা আপনারা দেখে নিন। সো এই ছিল আনবক্সিং। তো এখন এর বক্স কন্টেন্টে কি কি আছে সো চলুন সেটা দেখে নিই। সো বক্স কন্টেন্টে কি কি থাকে? শুরুতে এরকম বক্স থাকে, এই বক্সের মধ্যে যেটা থাকে ক্যামেরা থাকে, DJI Osmo Action 4 ক্যামেরা। এটার সাথে থাকে একটা প্রোটেক্টিভ কেস। সো এই প্রোটেক্টিভ কেসের একটা সুবিধা হলো যে এখানে কোনো ভার্টিক্যালি মাউন্ট করার মতো কোনো সিস্টেম না। যখন আমি প্রোটেক্টিভ কেসটা ইউজ করব তখন আমি এটাকে ভার্টিক্যাল মাউন্ট করতে পারবো। তো প্রোটেক্টিভ কেস, একটা ব্যাটারি, একটা মাউন্ট স্ক্রু দেখতে পাচ্ছেন, একটা মাউন্ট স্ক্রু, একটা এক্সট্রা লেন্স কভার, একটা মাউন্ট, সাথে একটা ম্যাগনেটিক ক্লিপ বলতে পারেন, ম্যাগনেটিক ক্লিপ, এবং ডাটা ট্রান্সফার বা চার্জিংয়ের জন্য কেবল। এটা ডাটা কেবল প্লাস চার্জিং কেবল। এই ছিল বক্স কন্টেন্ট এবং এর সাথে কিছু কাগজপত্র আছে। তো আমি যখন ক্যামেরাটা পারচেস করছি তখনই ক্যামেরাটা আনবক্স করা হয়েছে। তো এর সাথে ছিল ইউজার ম্যানুয়াল, কিছু দিক নির্দেশনা এবং স্টিকার, স্টিকার। এই ছিল তার বক্স কন্টেন্ট। এর বিল্ড কোয়ালিটি এক কথাই প্রিমিয়াম। এটি হাতে নিলে প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং এটি ওয়াটারপ্রুফ উইদাউট কেস। এটি ওয়াটারপ্রুফ। কোম্পানি ক্লেম করে প্রায় 18 মিটার পানির গভীরে ভিডিও ফুটেজ নিতে পারে। তবে একটা টিপস, এখানে যে চার্জিং ডোর বা ব্যাটারি যে ডোর আছে সে ডোরের সাইড দিয়ে একটু গ্যাপ হয়ে থাকে। অনেক সময় ইউজ করার সময় একটু ঝাঁকিতে হালকা একটা এরকম গ্যাপ হয়ে থাকে। সো যার কারণে এদিকে পানি ঢুকে যেতে পারে। তো সহজ একটা আপনাদের জন্য একটা ফ্রি টিপ বলতে পারেন। তো এটা পানির গভীরে বা পানিতে না ডুবানোই বেটার। পানির নিচে শট নিতে হলে চেষ্টা করবেন একটা থার্ড পার্টি কেস পাওয়া যায় সেই কেসটা ইউজ করার জন্য। এটা আমার দিক থেকে একটা টিপস বলতে পারেন। সো বলা যায় না, একটু গ্যাপ দেখা যাচ্ছে আপনি ডোরটা ঠিকভাবে লাগান নাই, পানি ঢুকে গেছে। তো কোম্পানি ক্লেম করে এটা পানির নিচে 18 মিটার পর্যন্ত পানির নিচে ভিডিও ফুটেজ নিতে পারে। এছাড়াও এর ম্যাগনেটিক মাউন্ট এক কথায় অনেক কম্প্যাক্ট। এটা সহজে অ্যাটাচ করা যায় এবং অনেক হার্ড শক্তভাবে এটা অ্যাটাচ হয়। এবং ক্যামেরার যে প্রোটেক্টিভ কেসটা ইউজ করলে, ক্যামেরার যে প্রোটেক্টিভ কেসটা ইউজ করলে এটাকে হরিজেন্টালি মাউন্ট করা যায় এবং এটাও অনেক টাইটভাবে অ্যাডজাস্ট হয় এবং এটাকে রিলিজ করা খুব সহজ। এর তো দুই সাইডে ক্লিপ আছে, এই দুই সাইডে ক্লিপ প্রেস করে টান দিলেই এটা রিলিজ হয়ে যায়। ক্যামেরাটি কম্প্যাক্ট সাইজের হয়, হেলমেটে সহজে ইউজ করা যায়। মানে মনে হয় না যে হেলমেটের সামনে একটা ক্যামেরা আছে।
এটিতে 1/1.3 ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। যেহেতু সেন্সর সাইজ বড়, লো লাইট পারফরমেন্স বেটার পাওয়া যায়। এটিতে সর্বোচ্চ 4K তে 120 FPS পর্যন্ত ভিডিও ফুটেজ নেওয়া যায়। এছাড়াও এটিতে রয়েছে টাইম স্ল্যাপ, স্লো মোশন। চলুন কিছু ভিডিও ফুটেজ দেখে আসি। এখন যে ভিডিওটা দেখছেন এটা আলট্রা ওয়াইডে শুট করা হচ্ছে এবং স্টেবিলাইজেশন রক স্টাডি মোড। তো দেখতে পাচ্ছেন যে আসলে আলট্রা ওয়াইডে মিটার কনসোল সামনের ভিউ কেমন দেখা যায়। এখন যে ভিডিওটা শুট হচ্ছে এটা আলট্রা ওয়াইড স্টেবিলাইজেশন রক স্টাডি প্লাস। তো এই অবস্থায় সামনের ভিউ এবং মিটার কনসোল কেমন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে ভিডিওটা হচ্ছে এটা ওয়াইড মোডে এবং স্টেবিলাইজেশন রক স্টাডি। সো এই অবস্থায় মিটার কনসোল কেমন দেখা যাচ্ছে প্লাস সামনের ভিউ কেমন আসছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন যে ভিডিওটা দেখছেন এটা ওয়াইড মোডে, ওয়াইডে রেকর্ড হচ্ছে এবং স্টেবিলাইজেশন রক স্টাডি প্লাস। তাই মিটার কনসোল কেমন দেখা যাচ্ছে প্লাস সামনের ভিউ কেমন আসছে আপনারা দেখতে পাচ্ছেন। রক স্টাডি প্লাস মোডে একটু ক্রপ হয়ে যায় স্ক্রিন। সো এখন যে ভিডিওটা দেখছেন এটা স্ট্যান্ডার্ড মোডে ভিডিও করা হচ্ছে। তো স্ট্যান্ডার্ড মোডে এরকম একটা ভিউ পাবেন সামনে প্লাস মিটার কনসোল কেমন আসছে দেখতে পাচ্ছেন। এখন যে ফুটেজটা দেখছেন এটা মাগরিবের আজানের পরের ফুটেজ। মোস্ট সন্ধ্যা নেমে পড়েছে। তো এমন অবস্থায় কেমন ফুটেজ পাওয়া যায় দেখতে পাচ্ছেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা মাগরিবের নামাজের শেষে ভিডিও করা। এমন লাইভ কন্ডিশনে কেমন ভিডিও ফুটেজ পাওয়া যায় দেখতে পাচ্ছেন। এটিতে রক স্টাডি 3.0 স্টেবিলাইজেশন ইউজ করা হয়েছে। যেহেতু আমি মোটোব্লগ করি, সো অফ রোডে যথেষ্ট স্টেবল ফুটেজ পাওয়া যায়। ছাড়া অন রোডে তো যথেষ্ট স্টেবল পাওয়া যায়, বাট অফ রোডেও যথেষ্ট স্টেবল ফুটেজ পাওয়া যায়। এবার আসি এর ব্যাটারি ব্যাকআপ মাশাআল্লাহ অনেক ভালো। আমি লাস্ট ঢাকা টু রাজশাহী যে ব্লগ আছে আমার, সো আমি সেই ব্লগটা ঢাকা থেকে যাওয়ার সময় আমি 100% চার্জ নিয়ে বের হই। তো আমি পুরো রাস্তা ভিডিও ফুটেজ নিয়ে পর আমি রাজশাহীতে গিয়ে তারপরেও দেখি যে 30% চার্জ অবশিষ্ট ছিল। সো আমি চার্জিং ব্যাকআপে যথেষ্ট স্যাটিসফাই। সব মিলিয়ে আমি বলবো যারা মোটোব্লগ বা ব্লগিং এর জন্য ক্যামেরা নেবেন এবং বাজেট 30-এর আশেপাশে, তাহলে DJI Osmo Action 4 স্ট্যান্ডার্ড কম্বো বেস্ট চয়েস হতে পারে আমি মনে করি। এছাড়াও যদি কিছু বাজেট বাড়াইতে পারেন তাহলে এটারই আরেকটা ভার্সন আছে ক্রিয়েটর কম্বো, সো সেটা নিতে পারেন। সেটাতে এক্সট্রা 2টা ব্যাটারি প্লাস একটা সেলফি স্টিক এবং চার্জিং হাব পাবেন। সো আপনারা বেশিক্ষণ পর্যন্ত ভিডিও ফুটেজ নিতে পারবেন। সো যদি কিছু বাজেট বাড়াতে পারেন তো ক্রিয়েটর কম্বোটা নিতে পারেন। এছাড়াও যদি 30-এর আশেপাশে বাজেট হয়, সো আপনারা DJI Osmo Action 4 এটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। এখন আসি যে আমি কেন এই ক্যামেরাটি পারচেজ করছি। হ্যাঁ, আমি কেন এই DJI Osmo Action 4 ক্যামেরাটি পারচেজ করছি। এর প্রথম কারণ হলো এর কোনো হিটিং ইস্যু পাই নাই, বা এর কোনো হিটিং ইস্যু নাই। আমি আরও অনেক রিভিউ দেখছি, এখানে কোনো হিটিং ইস্যু পাই নাই। বাট এর যে কম্পিটিটর বা মার্কেটে আরও যে অ্যাকশন ক্যামগুলো আছে যেমন GoPro, সো সেটাতে হিটিং ইস্যু পাওয়া যায়, বাট এটাতে আমি কোনো হিটিং ইস্যু পাই নাই। আমি লাস্ট যে আমার ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত যে ব্লগটা, সেই ব্লগে আমি সর্বোচ্চ ইউজ করছি এই ক্যামেরা। সো তারপরে যেহেতু সর্বোচ্চ ইউজ করছি আমি তখন কোনো হিটিং ইস্যু পাই না। এরপরে যেটা বলবো দ্বিতীয়ত, সেটা হলো এর যে বক্স কন্টেন্টে যা যা আছে এটা দিয়েই আপনি মোটোব্লগ শুরু করে দিতে পারবেন যদি আপনার কাছে হেলমেট মাউন্ট থাকে। আলাদা কোনো থার্ড পার্টি অ্যাক্সেসরিজ আপনার নাও লাগবে না। সো বক্স কন্টেন্টে যা যা থাকবে সেটা দিয়ে আপনি মোটোব্লগ শুরু করে দিতে পারবেন। এবং তৃতীয়ত, এটাতে যে কোনো Type-C মাইক ইউজ করতে পারবেন আপনার ভিডিওর অডিওর জন্য। বাট এটার সাথে যদি আমি কম্পেয়ার করি GoProর, সো GoProতে আলাদা একটা অডিওর জন্য মাইক অ্যাডাপ্টার অথবা মিডিয়া মোড ইউজ করা লাগে। সো মাইক অ্যাডাপ্টারের দাম প্রায় 6 থেকে 8,000 টাকার আশেপাশে এবং মিডিয়া মোডের দাম হলো 9 থেকে 12,000 টাকার আশেপাশে। সো এটাতে সেই টাকাটা ইনভেস্ট করা লাগে না। সো এদিক দিয়ে আমি আরও এটাকে বেশি চয়েস করি। সো GoPro এবং DJI Osmo Action 4 এর কম্পারিজন অনেক ভিডিও দেখছি। সো সকলে DJI Osmo Action 4কেই আগিয়ে রাখছে।
সো এই ছিল আমার ক্যামেরা রিভিউ। যেহেতু আমি কোনো টেক রিভিউয়ার না, সো এটা আমার জাস্ট ইউজের উপর ভিত্তি করে একটা ফিডব্যাক ভিডিও বলতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আর যদি DJI Action 4 নিয়ে কিছু জানতে ইচ্ছা করে বা আপনাদের কোনো মতামত থেকে থাকে, কমেন্টস করতে ভুলবেন না। নতুন আরও ভিডিও পেতে আমির আগার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।